ইলিশ এবং পটলের ঝোল বহুবার খেয়েছেন, কিন্তু কখনো কি এই পদ্ধতিতে ট্রাই করেছেন? এই ঝোলটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। অবশ্যই বাসায় একবারের জন্য হলেও ট্রাই করতে পারেন। আমি প্রথমে একটা মশলা রেডি করে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ, অর্ধেকটুকু পেঁয়াজ আর 1 চামচ পরিমাণ এখানে জিরা নিয়েছি। এই মশলাটাকে আমি এখন পাটায় বেটে নেব। সবজি হিসেবে আমি এখানে 4টা পটল নিয়েছি। পটলটাকে ছুলে আমি 4 অংশে ভাগ করে নেব। যেহেতু আমি ইলিশের পাতলা ঝোল রান্না করব, সেজন্য এখানে সবজির পরিমাণটা খুব বেশি দেব না। পটলটা কেটে আমি ধুয়ে নিলাম। আর এখানে আমি 4 টুকরো ইলিশ মাছ নিলাম। হলুদের গুঁড়া আর সামান্য লবণ ছিটিয়ে দিয়ে আমি মাছটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। তো রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। তেলের মধ্যে শুকনো মরিচটাকে একটু ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা যখন গ্রান বের হবে, ঠিক সেই মুহূর্তে আমি এর মধ্যে পটলগুলো ছেড়ে দিচ্ছি। পটলগুলোকে আমি তেলের মধ্যে প্রথমে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু পটলের স্বাদ অনেকাংশে বেড়ে যাবে। সামান্য লবণ ছিটিয়ে দিয়ে দিলাম। তো তেলের মধ্যে আমি পটলটাকে কিছু সময় ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি যে মশলাটা পাটায় বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে অতিরিক্ত মশলা দিচ্ছি না, যেহেতু ইলিশের পাতলা ঝোল রান্না করব। অতিরিক্ত মশলা হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। মশলা এবং সবজি ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, চুলার তাপটা একটু কম করে রেখে। কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর যখন এটা বলক চলে আসবে, ঠিক সেই মুহূর্তে আমি এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দেব। সবজি এবং ইলিশ মাছ আমি আবারও কিছু সময় কষিয়ে নেব। পটল এবং ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, যেহেতু একেবারেই নরম। অল্প সময়ে কিন্তু রান্নাটা করে নেওয়া যায়। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটা দিয়ে আমি 4-5 মিনিটের মতো এটাকে জাল করে নেব। একদম টকবক করে যখন বলক আসবে, তখন থেকে এটাকে 3-4 মিনিট জাল করে নিতে হবে। তো আমার রান্নাটা কিন্তু ফাইনালি কমপ্লিট। তো আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর এই ঝোলটা কিন্তু খেতেও দারুণ মজার হয়েছিল। একদম পাতলা একটা ঝোল। আপনারা কে কে ইলিশ মাছ এবং সবজি দিয়ে এভাবে পাতলা ঝোল খেতে ভালোবাসেন, কমেন্ট করে জানাতে পারেন। আর এই সহজ রেসিপি কেমন লাগলো অবশ্যই বলবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।